আমরা জানি আসলে বায়োকেমিস্ট কারা, কিন্তু স্বাস্থ্য খাতে বায়োকেমিস্টদের রোলটা কত বেশি উজ্জ্বল, যদিও আমরা দেখতে কম পাই, আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি স্বাস্থ্য খাত বলতে আমরা যেটা বুঝি, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট এবং সেখানে অনেকেরই পার্টিসিপেশন থাকে এবং বায়োকেমিস্টদের ভূমিকা সেখানে অন্যতম। অ্যান্ড বিহাইন্ড দ্য সিন যারা কাজ করে তারা হচ্ছে বায়োকেমিস্ট। অ্যাকচুয়ালি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মূল পরীক্ষা যেগুলি হয়, ইমিউনোলজিক্যাল, ক্লিনিক্যাল, এগুলোর পিছনে কিন্তু বায়োকেমিস্টরাই দায়ী এবং তারাই এগুলা রোগ নির্ণয় একটা বিশেষ ভূমিকা রাখেন। যেহেতু তারা আগেই বলেছি যে বিহাইন্ড দ্য স্ক্রিন কাজ করেন, তাদেরকে দেখা যায় না, কিন্তু তাদের ভূমিকা যদি যথাযথ না হয় তাহলে কিন্তু রোগ নির্ণয় ডাক্তার সাহেবরা করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে তাদেরকে তাদের যেই রোল সেটা কিন্তু প্লে করার সুযোগ দিতে হবে, যেটা আমাদের দেশে মারাত্মকভাবে উপেক্ষিত। আমরা এখানে রোগ এবং রোগ নির্ণয়কারী বলতে আমরা ডাক্তারকেই বুঝি, কিন্তু সেখানে কিন্তু অনেকেরই পার্টিসিপেশন আছে। একটু আগে যা বলেছি, ফার্মাসিস্টদের আছে, বায়োকেমিস্টদের আছে, মাইক্রোবায়োলজিস্টদের আছে এবং বায়োকেমিস্টদের একটা বড় অংশ ডায়াগনস্টিক্স অ্যান্ড ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি নিয়ে কাজ করে আমাদের দেশে। যদিও এর অনেক অ্যাপ্লিকেশন আছে বায়োকেমিস্ট্রির, তবে এটাও আমাদের দেশে একটা বড় দিক। এবং বিশ্বের সমস্ত দেশেই বায়োকেমিস্ট্রিরা, যারা ডায়াগনস্টিক এবং ক্লিনিক্যাল বায়োকেমিস্ট, তারা রোগ নির্ণয়ে বিশেষ ভূমিকা রাখেন। এবং আমাদের দেশে যেমন ধরেন এই যে প্যান্ডেমিকের সময় কোভিড-19-এ গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট্রি একটা বিশাল ভূমিকা রেখেছে। এবং আপনারা জানেন যে এই কোভিড-19-এ এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে আরটিপিসিআর ছিল একটা গোল্ড স্ট্যান্ডার্ডের। এটার মাধ্যমে কিন্তু এইটা শনাক্তকরণ করা হয়েছে এবং এর সিকোয়েন্সিংও আমরা ব্যক্তিগতভাবে করেছি বিসিএসআইআরে। এখানে গ্র্যাজুয়েট বায়োকেমিস্টরা অনেক সংখ্যক বায়োকেমিস্টদেরকে ট্রেন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশন পাঠিয়েছে এবং রোগ নির্ণয়ে বিশেষ ভূমিকা রেখেছে। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে আইন দিয়ে এদের যে ভূমিকা সেগুলিকে অনেক সংকুচিত করে আনার একটা প্রয়াস লক্ষ্য করা যায়।